আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে জালালাইনের মূল কিতাব ধরে আজ প্রথম ক্লাস সূরাতুল বাকারা থেকে আমরা শুরু করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সূরাতুল বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ইলা আখিরির রুকু। মাদানিয়া মিআতানে ওয়া সিত্তুন আও সাবউন ওয়া সামানুনা আয়া। সূরাটি মাদানী সূরা, 286 বা 87 আয়াত রয়েছে। এই সূরাটি কোরআনের সর্ববৃহৎ সূরা এবং কোরআনের সর্ববৃহৎ আয়াত যেটি, তাও এই সূরা বাকারার 282 নম্বর আয়াত। আলিফ লাম মিম, এটা প্রথম আয়াত। এখানে 3টি অক্ষর, যাদেরকে আরবি ভাষায় বা কোরআনের পরিভাষায় আমরা হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণ বলে থাকি। গ্রন্থকারে ব্যাখ্যা করেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আল্লাহ ভালো জানেন, সর্বাধিক ভালো জানেন। বিমুরাদিহি আই মুরাদিল্লাহ, আল্লাহর উদ্দেশ্য। বিযালিকা অর্থাৎ এই যালিকাল আলফাজ, এই আলিফ লাম অক্ষরগুলো দিয়ে, বা এটা একটা শব্দ হয়, এটা যদি বাক্য হয়, এটা যদি এসএম হয়, এটা কি হবে তা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা গ্রন্থকার করতে যাননি। আর আমরাও শুরু থেকেই প্রিয় শিক্ষার্থী বন্ধুদের সাথে কথা বলেছি, এখানে জালালাইনের এবারতে যা আছে সে বিষয়গুলি আমরা কথা বলবো। এর বাইরে আমরা বেশি একটা আলোচনায় এজন্য যাব না, তাতে মূল কেতাব থেকে আমাদের সরে যেতে হবে এবং তাতে আমরা এই কেতাব সম্পন্ন করা বা শেষ করার যে টার্গেট, সেটা বাধাগ্রস্ত হবে। তবু আলিফ লাম মিম, এটা নিয়ে তাফসিরে কাশফে আল্লামা জামাখশরী রাহিমাহুল্লাহ তিনি প্রায় 18টি পয়েন্টে আলোচনা করেছেন, 12 পৃষ্ঠা। সে বিশাল আলোচনার মধ্যে তিনি নিয়ে এসেছেন এটা এসএম এর আলফাজগুলো, আর লিখিত যে রূপটা, এই বর্ণটা, সেটা হচ্ছে হরফ। তো যদি এটা এসএম হয় তাহলে কোন ধরনের এসএম, মুরাব নাকি মবনি? তারপরে আল্লাহ যেহেতু এটাকে আলাদাভাবে উল্লেখ করলেন, তাহলে আলিফকে লিখে লিখে কেন আলিফ হামজা দিয়ে আমরা যেমন ফা দিয়ে উল্লেখ করে লিখি, আবার লাম আলিফ জবর লা, তারপরে মিম, এরকম আলিফ লাম মিম এরকম বানান করে, মানে বর্ণের নাম যেভাবে আল্লাহ সেভাবে কেন লিখলেন না? এই আলিফ লাম মিমকে আল্লাহ সূরার শুরুতে কেন নিলেন, সূরাগুলির শেষে কেন লিখলেন না? অথবা 29টা সূরার শুরুতে 29টা এই আরবি বর্ণমালা 14টি বিন্যাসে এরকম কোরআনে এসেছে, তো সেগুলি 29টা সূরায় না নিয়ে আল্লাহ শুরুতে এক জায়গায় অথবা শেষে এক জায়গায় কেন উল্লেখ করলেন না? এগুলোর দ্বারা আল্লাহর কি উদ্দেশ্য? এরকমের যত পয়েন্টে আলোচনা করেছেন তা বিশাল এক আলোচনা। তো আমরা তাফসিরে জালালাইনের মূল কিতাবের এবারতে যা আছে তাই আলোচনা করব ইনশাআল্লাহ। আয় হাদাল কিতাব, যালিকা দ্বারা উদ্দেশ্য এই, হাজা এই, দূরবর্তী কোনো জিনিসকে উদ্দেশ্য নয়। আল কিতাব আল্লাযী ইয়াকরাউহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব পড়েন, লা রাইবা শাক্কা, তাতে সন্দেহ নেই, ফিহে, ওহার মধ্যে, যে আন্নাহু মিন ইনদিল্লাহ, সন্দেহ নেই এদিক দিয়ে যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। অজুমলাতুন নাফিয়ে, আর এই নফির জুমলাটা এটা খবর। মুবতাদাউহু যালিক, তাহলে যালিকা মুবতাদা, বাকিটা খবর। ওয়াল ইশারাতু বিহি, এই যালিকা দ্বারা ইসমে ইশারা নেওয়া, হাজা কেন নেওয়া হলো না? এটা লিত্তাযীম, সম্মানের জন্যে।